আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি যে কোনো মার্কেট প্লেসের বাইরে মানে ফাইবার আপওয়ার্ক এসবের বাইরে কিভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবেন। এখন বলা পারেন যে আমার কথা আপনি কেন শুনবেন, আমি কি করছি। আমি আমার অনলাইনে এই যে ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করছি যখন আমার এসএসসি শেষ হয়, আর আমি আমার ফার্স্ট হাই টিকেট ক্লায়েন্ট পাই যখন আমার 18 বছর বয়স, মানে ওই শুরু করার 1 থেকে 1.5 বছর পর। আর সেটা ছিল $750, খুবই কম এখনকার তুলনায়, বাট স্টিল। তো কিভাবে আপনি হাই টিকেট ক্লায়েন্ট পাবেন মার্কেট প্লেসের বাইরে, এই ভিডিওতে আমি কমপ্লিটলি শেয়ার করার ট্রাই করবো। ওকে, এখন লো টিকেট বলেন আর হাই টিকেট বলেন, যাই বলেন না কেন, ক্লায়েন্ট পাওয়ার দুইটা ওয়ে। একটা হচ্ছে ইনবাউন্ড ক্লায়েন্ট আর একটা হচ্ছে আউটবাউন্ড ক্লায়েন্ট। এখন ইনবাউন্ড আর আউটবাউন্ড দুইটার মধ্যে পার্থক্যটা কী, দুইটা মানেটা কী? ইনবাউন্ড ক্লায়েন্ট হচ্ছে যেসব মানুষ, মানে যেসব কাস্টমার আপনার কাছে অ্যাপ্রোচ করতেছে, আপনার কাছে যায়া বলতেছে যে সার্ভিসটা দাও, ঠিক আছে, সেটা হচ্ছে ইনবাউন্ড ক্লায়েন্ট। আর আউটবাউন্ড ক্লায়েন্ট হচ্ছে আপনি যার কাছে অ্যাপ্রোচ করতেছেন বা আউটরিচ করে যার সাথে কাজ করতেছেন, সেটা হচ্ছে আউটবাউন্ড ক্লায়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনি, এটা আউটবাউন্ড ক্লায়েন্ট যার জন্য আপনার যাইতে হচ্ছে, আর ইনবাউন্ড ক্লায়েন্ট হচ্ছে সে নিজের থেকে আসতেছে। ওকে, ভালো কথা। এখন দুইটার প্রসেসটা কি, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্যটা কি, তার আগে আমরা একটুখানি দেখি যে আপনার এখনকার যে মানে স্টেজ এই জায়গায় কেমন আছে, আর ওই যে হাই টিকেট ক্লায়েন্ট পাবো তখন কেমন থাকা দরকার। এই যে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সেলফ। এখানে আপনি একটা স্কিল শিখছেন, সেই স্কিলটা বিক্রি করতে চাইতেছেন, ধরেন ভিডিও এডিট, ওয়েব ডিজাইন, থাম্বনেল ডিজাইন, যে কোনো স্কিল। বাট এটাই কি বেস্ট ওয়ে? আপনি কিন্তু একটা মানে অনলাইন সার্ভিস বেসড বিজনেস করতেছেন, আপনার আরও ব্যাক এন্ডে কাজ থাকা উচিত, যেসব কাজ নিয়ে আমি একটু পর আলাপ আলোচনা করতেছি। বাট এখন আমরা ফিউচারটাকে দেখে নিই। এই জায়গায় আপনি করতেছেন হচ্ছে অনলাইন সার্ভিস বেসড বিজনেস। এই জায়গায় আপনার দরকার একটা অফার, আপনার অ্যাকুইজিশন সিস্টেম দরকার, আপনার ডেলিভারি করার প্রসেস দরকার, মানে আপনার ক্লায়েন্টের ডেলিভার করার প্রসেস। আপনি কি জাস্ট ওয়েট করবেন মার্কেট প্লেসের আশায় যে কবে ক্লায়েন্ট আসবে, কবে ক্লায়েন্ট আসবে? এমন করা ঠিক না। একটা নির্দিষ্ট প্রসেস দরকার, ঠিক আছে, একটা সিস্টেম দরকার যে আমার ক্লায়েন্ট আসতেছে, আমি কিভাবে পাইতেছি, আমি ওটা কী কী প্রোভাইড করব, এই সব জিনিসের একটা সিস্টেম দরকার। তো এটা হচ্ছে আপনার ফিউচার সেলফ, যেটা কিনা আপনি হইতে চাইতেছেন। এখন যেটা বলতেছিলাম যে ব্যাক এন্ডে কিছু কাজ করতে হয়, সেগুলো কী কী? সেগুলো হচ্ছে এইগুলো: একটা আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল বানানো, ঠিক আছে। কারণ আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইলটা কী, মানে আপনি যে যার সাথে কাজ করতে চাইতেছেন, আপনার ড্রিম ক্লায়েন্ট, ঠিক আছে, যে কিনা আপনার $2-3 হাজার দিবে, তার বৈশিষ্ট্যগুলো কী, সে কেমন, সে কোন টাইপের বিজনেস করতেছে, সে কি আসলে বিজনেস করতেছে নাকি কি করতেছে, সে কোন প্ল্যাটফর্মে আছে। এখন ধরেন একটা এক্সাম্পল দিই, ধরেন এই জায়গায় আমার আইডিয়াল ক্লায়েন্ট হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আমি ভিডিও এডিটর, ঠিক আছে, আমি কার সাথে কাজ করতে চাই, ধরেন একজন ট্রেডার, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একদম মানে কোনো চিন্তাভাবনা নাই, ট্রেডার। এখন ট্রেডার ভালো কথা, বাট আমি তো ভিডিও এডিটর, আমি তো ওর ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করবো, তার মানে ওর হতে হবে অনলাইন ক্রিয়েটার। ওকে, ভালো কথা, অনলাইন ক্রিয়েটার, বুঝলাম। এখন কথা হচ্ছে ওর কি মানে ইনফো প্রোডাক্ট বা কোচিং বিজনেস এই টাইপের থাকবে কি থাকবে না? থাকবে। তাইলে ওর ইনফো প্রোডাক্ট আছে, ইনফো প্রোডাক্ট। ওকে, ভালো কথা। এখন ও ওর মধ্যে আর কি কি বৈশিষ্ট্য থাকা পারে? ও কি ইউটিউবে কন্টেন্ট বানাবে নাকি ও ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাবে? ইউটিউবে কন্টেন্ট বানাবে, ইউটিউব ক্রিয়েটর। ওকে, ভালো কথা। বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে, আমি কিন্তু আমার ড্রিম ক্লায়েন্ট ভাইবা সেগুলোর একটা বৈশিষ্ট্য লিখতেছি যে আমি কার সাথে কাজ করব। ওকে, আমরা কি কি পাইছি? ট্রেডার, যেটা হচ্ছে ওর প্রফেশন, ও অনলাইন ক্রিয়েটার মানে ইউটিউবে ভিডিও বানায়, ওর ইনফো প্রোডাক্ট আছে মানে ও কোচিং প্রোডাক্ট বা মানে কোচিং প্রোগ্রাম এই টাইপের জিনিসপত্র বিক্রি করে অনলাইনে। ওকে, এখন আর কি কি বৈশিষ্ট্য থাকা পারে ওর মধ্যে আমি যার সাথে কাজ করব? কি থাকা পারে? ওর আরও বিস্তারিত যাওয়া উচিত। ট্রেডারের মধ্যে কোন টাইপের ট্রেডার? ধরেন ও হচ্ছে ফরেক্স ট্রেডার, আমি জাস্ট র্যান্ডমলি দিতেছি, ঠিক আছে। ফরেক্স মানে হচ্ছে এই যে টাকার এক্সচেঞ্জ, ওইটা ট্রেডার। ওকে, ভালো কথা। এখন আমার কাছে অনেক ডেটা আছে ট্রেডার, তার উপর জানি যে ফরেক্স ট্রেডার অনলাইনে ভিডিও বানায়, কোন জায়গায়, ইউটিউবে,
কেমন টাইপের ভিডিও বানায়, যেহেতু ওর অনলাইন প্রোডাক্ট আছে মানে ইনফো প্রোডাক্ট আছে, ও অবশ্যই ওইটার প্রমোট করার জন্য ভিডিও বানায়, হয় টকিং হেড ভিডিও নাই তো কোনো ভ্লগ টাইপের ভিডিও। এখন আমি যে কী করব, আমার কাছে পুরা ডেটা আছে, আমি কার সাথে কাজ করব, ঠিক আছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে তাদের এই যে পেইন পয়েন্ট খুঁজে বের করা। একজন এই যে আমি বললাম এইখানে যে এই যে এটা হচ্ছে আমার আইডিয়াল ক্লায়েন্ট, ওর কি কি পেইন আছে। এখন পেইন তো অনেক কিছু আছে, দেখা গেছে ওর তো এমনও পারে যে ওর কোনো মানে অসুখ, ওই পেইন তো আমি সলভ করা পারবো না, আমি তো ডাক্তার না। বাট আমি কি, আমি ধরেন ভিডিও এডিটর বা ধরেন আপনি হচ্ছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এখন ওর পেইনটা খুঁজে বের করবেন আপনার যে সার্ভিসটা ওইটার উপর ভিত্তি করে, যে আপনি ধরেন ওয়েব ডিজাইন ওর প্রোভাইড করতে চান, ওর ওয়েবসাইটে কি পেইন আছে। আপনি ধরেন ভিডিও এডিটর, ওর ভিডিওতে হেল্প করবেন, ওর ভিডিওতে কি পেইন আছে, ঠিক আছে। হয়তো পারে যে ওর ভিডিওর যে আউটকাম সেটা ভালো হচ্ছে না, ওর এই যে ইনফো প্রোডাক্ট এটা ভালো সেল হইতেছে না, এগুলো আপনার খেয়াল করা উচিত যে ওর পেইনটা কী। আর দেন যা হচ্ছে পার্সোনালাইজড অফার ক্রিয়েট করা, কিসের উপর, ওই পেইনটার উপর, যে পেইনটা আপনি অবজার্ভ করছেন। এখন কথা হচ্ছে এই অফার মানে অমন অফার না যে 70% ছাড় 40% ছাড়, এই অফার মানে হচ্ছে প্রস্তাব জানানো, ঠিক আছে, প্রপোজাল। যে ওকে না কেমন যেন লাগতেছিল, ওকে এই অফারটা হচ্ছে প্রস্তাব জানানো যে আমি তোমার জন্য এটা করে দিতে পারবো। আর একটা কথা আছে এই যে গডফাদার মুভিতে যে আই উইল মেক হিম অ্যান অফার হি ক্যান নট রিফিউজ, তেমন অফার বানানো, যে এমন একটা প্রস্তাব দেওয়া যাতে ও আপনার কথা ফেলায় না দিতে পারে। এই যে এতক্ষণ পেঁচাল পারলাম, এই যে আপনার এই যে এইসব জিনিস, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল, তাদের পেইন পয়েন্ট, তাদের পার্সোনালাইজড অফার, এইসব জিনিস হচ্ছে অনেকে বাদ দেয়, অনেকে নিগলেক্ট করে, জাস্ট খালি কিয়েতে চলে যায় হচ্ছে ডিরেক্ট এই জায়গায় স্কিলে। স্কিল তো পরে ভাই, আপনি তো আগে বোঝেন যে আপনি কার জন্য কাজটা করবেন, তারপরে যায় তাদের পেইন খোঁজেন, তারপরে যে অফার খোঁজেন। এটা হচ্ছে একদম রিয়েল অনলাইন সার্ভিস বেস বিজনেস করার প্রসেস, ঠিক আছে। এখন আপনি ধরেন খুঁজে বের করছেন আপনি কার সাথে কাজ করবেন, ওদের আপনি যা প্রোভাইড করবেন সেটার উপর ওদের পেইন পয়েন্ট খুঁজে বের করছেন, ওই পেইনের উপর আপনি একটা অফার ক্রিয়েট করছেন, ওর জন্য পার্সোনালাইজড অফার। এখন আসি আমরা কীভাবে ক্লায়েন্টটা পাবো, ঠিক আছে, এই জায়গায় আসি। ওকে, দুইটা কথা বলছিলাম, ইনবাউন্ড ক্লায়েন্ট আউটবাউন্ড ক্লায়েন্ট, দুইটাই বলে দিতেছি। ইনবাউন্ড ক্লায়েন্ট, ইনবাউন্ড ক্লায়েন্ট মনে আছে কি বলছিলাম, ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, ঠিক আছে। ইনবাউন্ড ক্লায়েন্ট আসার চান্স মানে অন্য দেশের মানুষের যতটা না আছে তার চেয়ে একটু না হলেও একটু কম আছে, ঠিক আছে, যত যাই বলেন, আমার নিজেরও কম আসে। ওকে, ইনবাউন্ড ক্লায়েন্ট আসার সবচেয়ে একমাত্র মানে মেইন উপায় হচ্ছে ব্র্যান্ডিং করা। এখন ব্র্যান্ডিং মানে কি, মানে প্রোডাক্টের ব্র্যান্ডিং করব না, প্রোডাক্টের ব্র্যান্ডিং না। পার্সোনাল ব্র্যান্ডিং করব না, পার্সোনাল ব্র্যান্ডিংও না, আপনার সার্ভিসটার ব্র্যান্ডিং। আপনার সার্ভিস ওই সম্পর্কে ততক্ষণ জ্ঞান হয়ে গেছে যে আপনি কি প্রোভাইড করতেছেন, কারে প্রোভাইড করতেছেন, মনে আছে একটু আগে বলছিলাম কার জন্য, পেইন পয়েন্ট, পেইনের উপর সলিউশন। ওই সব নিয়ে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট যে প্ল্যাটফর্মে আছে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, সে যেই জায়গায় আছে সেই জায়গায় আপনার নিজের সার্ভিসটার ব্র্যান্ডিং করা। এখন এতে কি হবে, আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট আছে সেটা অ্যাট্রাক্ট করবে আপনার অ্যাকাউন্ট, আর আপনার অথরিটি বিল্ড করবে। এই জিনিসটা খুব আমার কাছে কুল লাগে, অথরিটি বিল্ড করা। কারণ ওই ফাইবার আপওয়ার্কে থাকলে হয় কি, নিজের যে মানে কিছু একটা সেটা থাকে না, জাস্ট মানে ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে। এখন কিছু কাজ করতেছি যদি নিজের উপর একটা নাই থাকে, এই জায়গায় আমি কেন বলতেছি, আমি একটা জিনিস দেখাই। ও হচ্ছে মারুফ, এই যে বাম পাশে, ও আমার 1% বিজনেস ক্লাবে আছে। 1% বিজনেস ক্লাব হচ্ছে একটা কমিউনিটি, যে জায়গায় যে ফ্রিল্যান্সারদের শেখানো হয় কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবেন। এই যে টপিকগুলো বললাম, এই যে আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল, পেইন পয়েন্ট খোঁজা, এই যে অফার ক্রিয়েট করা, অ্যাকুইজিশন, এইসব জিনিসপত্র নিয়ে ক্লাস আপলোড দেওয়া হয়। আর এই যে রোজা আসতেছে আর কিছুদিন পর, 2-1 সপ্তাহ পর, এই রোজার মধ্যে প্ল্যান করতেছি হচ্ছে প্রত্যেক উইকে 2-3টা করে লাইভ ক্লাস নেওয়ার, যাতে এই রোজা শেষে যাতে সব শেষ হয়ে যায়। বাট যারা 10 তারিখের মধ্যে জয়েন করতেছে তারাই শুধু থাকা পারবে, তারপরে আর থাকা পারবে না। তো আপনি চাইলে জয়েন হতে পারেন, নিচের লিঙ্ক আছে। মারুফ ওর অ্যাকাউন্টটা দেখেন, আর এই জায়গায় আব্দুল কাইয়ুম না কে গু, ওর অ্যাকাউন্টটা দেখেন, ঠিক আছে। এখন মারুফের অ্যাকাউন্টে ও মানে কেউ যদি ধরেন থাম্বনেল দরকার, সে কি মারুফরে মেসেজ দিবে নাকি যে আব্দুল ওরে মেসেজ দিবে? অবশ্যই মারুফরে মেসেজ দিবে, কারণ দেখে বোঝাইতেছে যে একটা রিয়েল মানুষ
আর ওর স্কিল আছে, ওর এই জায়গায় এডিট দেখে তো বোঝাইতেছে যে হাই কোয়ালিটি কাজ করে। তো ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য হচ্ছে এইটা, দুইটা জিনিস উদ্দেশ্য। প্রথমত হচ্ছে ইনবাউন্ড ক্লায়েন্ট আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি আউটরিচ করবেন ওই যে আউটবাউন্ড ক্লায়েন্টের জন্য, তখন আপনার রেসপেক্টের সাথে দেখবে। এখন যে আউটবাউন্ড ক্লায়েন্টের ক্ষেত্রে, আউটবাউন্ড ক্লায়েন্টে হচ্ছে পার্সোনালাইজড আউটরিচ। পার্সোনালাইজড কেন বললাম, এখন মানে 2-3 বছর আগেও খুব একটা ছড় হয়ে গেছিল এবং যে কোল্ড আউটরিচ, ঠিক আছে, 10-20 হাজার মানুষের একটা মানে ইমেইল লেখা, ঠিক আছে, ওই প্রথমে ধরেন ফার্স্ট নেম, তারপর ইমেল যাচ্ছে, ফার্স্ট নেম দিয়ে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, নিচে যায় আবার কিছু ডেটা, এইভাবে করে 10-20 হাজার জন্য পাঠানো হইতেছে। বাট সার্ভিস বেস বিজনেসে খুবই পার্সোনালাইজড হওয়া দরকার। আপনি যার ভিডিও দেখেন না কেন অনলাইনে এই ফ্রিল্যান্সিং রিলেটেড, দেখবেন সবাই বলতেছে পার্সোনালাইজড আউটরিচ। আর আপনি যারা আউটরিচ করতেছেন তারে অলরেডি 2-3 হাজার মানুষ আউটরিচ করতেছে। আমি আর কি ভিডিও বানাই, আমারে পর্যন্ত আউটরিচ করে, কি গু যে আউটরিচ করে। আচ্ছা বাদ দিও এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই 2-3 হাজার মানুষ আউটরিচ করতেছে, তাদের মধ্যে আপনারে স্ট্যান্ড আউট করা লাগবে, তাই না? আপনার ইউনিক হওয়া লাগবে। কীভাবে ইউনিক হবেন সেটা আপনি খুঁজে বের করবেন। কীভাবে? ওই যে পার্সোনালাইজড হয়ে, তার কি পেইন সেইটার একদম সলিউশন দেওয়া। আর এই জায়গায় একটা আপনার স্কিল দরকার, সেটা হচ্ছে সেলস স্কিল, যেটা নিয়েও আমি আমার ক্লাবে কথা বলি। সেলস স্কিলের মধ্যে আপনার যে জিনিসটা জাস্ট জায়গায় বলে দিই, একটা জিনিস হইলে আপনার হেল্প হবে। কখনো কাউরে একদম বিক্রি করতে যাবেন না, ঠিক আছে, যে কেন কেন কেন, অমন না। তার রিল্যাক্সে তার হেল্প করার ট্রাই করবেন, তার বোঝার ট্রাই করবেন যে তার পেইনটা কোন জায়গায়, আরও বেটারভাবে বোঝার ট্রাই করবেন। এখন পেইনের মধ্যেও পেইন আছে, ধরেন ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইট, ওর ওয়েবসাইটে আপনি দেখলেন যে কনভার্সন হচ্ছে না, ওর সাথে কথা বলেন, দেখেন যে ওর কনভার্সন কেন হচ্ছে না। এমন তো না যে পুরো ওয়েবসাইটের কারণে কনভার্সন হচ্ছে না, কোনো না কোনো একটা নির্দিষ্ট মানে সমস্যার জন্যই কনভার্সনটা হইতেছে না। হয়তো ওর সিটিএ খারাপ, সিটিএ মানে হচ্ছে যেটা বলে, ওই যে আমি একটু আগে বললাম যে নিচে যায় লিঙ্ক আছে জয়েন করা পারেন, ওটা হচ্ছে সিটিএ, মানে কোনো কিছু যে ডিরেক্ট করা, ঠিক আছে। ওকে, ওর হয়তো ওই ওয়েবসাইটে সিটিএ খারাপ, বা ওর ওয়েবসাইটের ডিজাইন খারাপ, বা ওর ওয়েবসাইটের কোনো মানে মানুষ সার্চ দিলে পাইতেছে না, বা ধরেন কেউ ঢুকলে 10-20 সেকেন্ড লেগে যেতেছে বা তার বেশি লেগে যেতেছে খুলতে। এই যে কথা বইলা 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 বোঝা, এইসব জিনিস ইম্পর্টেন্ট। একদম ওর পেইনে যায় ওর সলিউশনটা দিলে, তখন যে আপনি ওর সাথে কাজ করার প্রবাবিলিটি আপনার বাড়বে। ওকে, আশা করি এই জায়গায় আমি বোঝাতে পারছি একদম ফুললি যে আপনি কীভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন, হাই টিকেট ক্লায়েন্ট পাবেন। আমি যদি রিক্যাপ করি, সবার প্রথমে মানে আহামরি জাস্ট অত কিছু কমপ্লিকেট না করে আপনি কার জন্য কাজ করবেন তার ওই তার কার জন্য কাজ করবেন তার প্রবলেমটা খুঁজে বের করবেন, সেই প্রবলেমটা আপনি কিভাবে হেল্প করবেন সেইটা বের করবেন, মানে অফার বানানোর পর আপনার হচ্ছে নিজের সার্ভিসটার ব্র্যান্ডিং করা। কোন জায়গায় করবেন? ওই মানুষটা যে জায়গায় আছে সেই জায়গায়। এমন কিন্তু না যে আপনার যে প্ল্যাটফর্ম ভালো লাগে ওই জায়গায়, ওই মানুষটা যে জায়গায় আছে সেই জায়গায়, যেহেতু আপনি ওটা সেল করতেছেন, দেন যে এমনভাবে ব্র্যান্ডিং করবেন যাতে হোক আপনার ইনবাউন্ড ক্লায়েন্ট আসুক বা না আসুক, যাতে অ্যাটলিস্ট আপনি যদি কাউরে আউটরিচ করেন যাতে আপনারা রেসপেক্টের সাথে দেখে, ঠিক আছে। আর আউটরিচ করার টাইমে কি মাথায় রাখবেন? একদম পার্সোনালাইজড, ঠিক আছে, যে ওর যে সমস্যাটা সেই সমস্যাটার আপনি হেল্প করতে চান, আপনি বিক্রি করতে চান না। আর ওই হেল্প করার টাইমে আপনি আরও কোয়েশ্চেন করবেন, যে বোঝার ট্রাই করবেন যে ওর প্রবলেমটা যে হচ্ছে এটার অ্যাকচুয়াল কারণটা কি, কোন মানে যে এমন করলে যে ঠিক হয়ে যাবে ওই জায়গাটা কোনটা খোঁজার ট্রাই করবেন। দেন যে অফার ক্রিয়েট করে ওর জন্য পাঠাবেন। আর এভাবে করলে আপনার প্রবাবিলিটি বেড়ে যাবে। ওকে, আশা করি এই জায়গায় কোনো হেল্প করা পারছি আপনার। আপনি চাইলে 1% বিজনেস ক্লাব জয়েন করা পারেন, 10 তারিখের মধ্যে জয়েন করেন, তাহলে আপনি রোজের মধ্যে যে ক্লাসেসগুলো আসতেছে লাইভ ক্লাসেস সেগুলো আপনি পাবেন। নেক্সট ভিডিওতে হয়তো আমি স্কেডিউল দিয়ে দেবো যে কোন উইকে কী কী নিয়ে, বাট মেইনলি এই ক্লায়েন্ট অনলাইন বিজনেস এসব নিয়েই। তো ওকে, পরে ভিডিওতে দেওয়া হবে।